আপনারা সকলেই অবগত আছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার কুমার ফুল বেঞ্চ নিয়ে গত দুদিন কলকাতায় বিভিন্ন রকমের বৈঠক করলেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন, প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং যাওয়ার আগে কলকাতায় তিনি সাংবাদিক সম্মেলন করেছেন নির্বাচন কমিশনের তরফে। তো যা যা বলেছেন আপনারা দেখছেন, দেখবেন, টিভিতে আছে, নিউজ পেপারে দেখবেন। কি বলেননি সেইটা আমি একটু আলোচনা করব। যেটা বলেছেন জ্ঞানেশ কুমার, তার নাম হয়ে গেছে ভ্যানিশ কুমার, সেই প্রশ্নটাও সাংবাদিক বৈঠকে দুজন ঠোঁটকাটা সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিলেন। উনি অত্যন্ত কৌশলী মানুষ, অন্তত সাংবাদিক বৈঠকে যেটা দেখা গিয়েছে যে খুব কৌশলে তিনি যেগুলো জটিল প্রশ্ন এড়িয়ে গেছে, উত্তর দেন নাই। তার মধ্যে ওই একটা প্রশ্ন ছিল, আপনাকে তো ভ্যানিশ কুমার বলছে, আপনি কিছু বলবেন? ওই প্রশ্নটা যেন শোনেনি, এরকম ভাবে এড়িয়ে গেছে। যাই হোক, এটা অনেক লঘু ব্যাপার, কিন্তু সিরিয়াস ব্যাপার আছে। সিরিয়াস ব্যাপার আছে দুটো। সেটা হচ্ছে যে এই ভোটার তালিকার নিবিড় সংশোধন, যেটাকে আমরা এসআইআর বলছি, আমাদের রাজ্য বিজেপি, কেন্দ্রীয় বিজেপির প্রধান দুই কর্তা, তারা আবার দেশেরও প্রধান কর্তা, দুই কর্তা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার যোগ্য সাংঘাত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দুজনে মিলে বলেছেন, আর এখানেও সব শিয়ালের একরা, যে ভোটার তালিকার এই যে নিবিড় সংশোধন, এটার প্রয়োজন কেন না? প্রচুর বাংলাদেশি রোহিঙ্গা আমাদের দেশে ঢুকে রয়েছে, তারা বছরের পর বছর ভোট দিচ্ছে, তাদের এই তালিকা থেকে বাদ দেওয়াটাই হলো এই সংশোধনের প্রধান এবং বলা যায় প্রায় একমাত্র উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার প্রশ্নটা তুলেছে যে আপনারা যে খসড়া ভোটার তালিকা বার করেছেন, তার থেকে সব মিলিয়ে প্রায় 1 কোটির ওপর, প্রায় 1,20,00,000 মানুষকে আপনি তালিকার বাইরে রেখেছেন। হতে পারে তাদের মধ্যে মৃত আছে, তাদের মধ্যে যারা হয়তো দুটো রাজ্যে তাদের নাম আছে, এরকম ভোটার থাকতে পারে। সেসব কথা কিন্তু এরা বলছে যে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, 2 জায়গায় নাম আছে, এরকম মানুষের নাম বাদ দেওয়া আছে। কিন্তু যে কথাটা বলছিলাম যে দেশের 2 প্রধান কর্ণধার নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে এই পশ্চিমবঙ্গের যারা বিজেপির খোলকর্তা, তারা উচ্চস্বরে বলছিল যে এই ভোটার তালিকা থেকে বাংলাদেশি আর রোহিঙ্গাদের বাদ দেয়া। আজকে কিন্তু সেই প্রশ্ন সাংবাদিক বৈঠকে উঠেছিল, জিজ্ঞেস করা হয়েছিল জ্ঞানেশ কুমারকে, আচ্ছা আপনি বলতে পারেন এই যে নাম যাদের সন্দেহের তালিকা আছে বা বাদ পড়েছে, তার মধ্যে কতজন বাংলাদেশি অর্থাৎ বিদেশি আর রোহিঙ্গা বাদ রয়েছে, বাদ পড়েছে, চিহ্নিত হয়েছে? উচ্চবাচ্চা করেন, ওদিকে জানি এড়িয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। বিরোধীরা বলছেন তিনি বিজেপির মুখপাত্র, যতই ফুল বেঞ্চ এনে তিনি এখানে নাটক দেখান যে নির্বাচন তার নিরপেক্ষ করব, আমরা অমুক করব, তমুক করব। দেখেছেন আপনারা যে ও বিরাট, ও একজন বীর যিনি এই নির্বাচন পরিচালনা করতে আসছেন। আরে ভাই, পশ্চিমবঙ্গের মানুষ সিপিএম এর সন্ত্রাস রিগিং দেখেছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই দেখেছে, এবং বিগত যে নির্বাচনগুলো হয়েছে, 2019-এর কথা বলুন, 2019-এ লোকসভার নির্বাচন হয়েছে, 2021-এ বিধানসভার নির্বাচন হয়েছে, 2024-এর লোকসভার নির্বাচন হয়েছে। এই যে 3টে নির্বাচনের কথা এই জন্য বললাম
যে তৃণমূল ক্ষমতায় আসার পরে এই নির্বাচনগুলো হয়েছে। আরও আছে, 2016 বিধানসভার নির্বাচন আছে, আপনারা জানেন। 2011 তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। আচ্ছা, এই যে নির্বাচনগুলোয় নিরঙ্কুশ জনসমর্থন আদায় করেছে তৃণমূল কংগ্রেস, ভোটের দিন বা ভোটের আগে পরে যে ভোট লুট হয়েছে, ভোটে রিগিং হয়েছে, সন্ত্রাস হয়েছে, ভোটের পরে রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, কিন্তু ভোটের দিন কোনো বিরোধী দল, রাজনৈতিক দল কিন্তু বলেনি যে ভোটে রিগিং হয়েছে, সন্ত্রাস হয়েছে, ভোট লুট হয়েছে। তাহলে প্রমাণ হচ্ছে উনি যে বীরত্ব দেখাচ্ছেন, আমি ভোট একদম নিরপেক্ষ শান্তিপূর্ণ করব, ভোট কিন্তু পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণই হয়েছে এবং বারবার জোড়াফুল সাফল্য লাভ করেছে। এটা তো ইতিহাস। জ্ঞানেশ কুমারজি, আপনার নাম হয়ে গেছে ভ্যানিশ কুমার। আপনাকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল, এখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এসআইআরকে কেন্দ্র করে, আত্মঘাতী হয়েছেন মানুষ, কি বলবেন? উত্তর দেননি। এটা ভারতবর্ষে কোথাও হয়েছে যে এসআইআর করতে গিয়ে এইভাবে মানুষের মানে আশঙ্কায়, ভয়ে, চাপে মৃত্যু হয়েছে? হয়নি। এবং এত নির্লজ্জ এবং নিষ্ঠুর নির্বাচন কমিশনার যে তিনি বিন্দুমাত্র শোক প্রকাশ করা, যে না এই মানুষগুলোর জন্য আমি মর্মাহত, আমি দুঃখিত, করেননি। তিনি এসে এখানে বিজেপিকে মেরামত করবার জন্যে ওই রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, আমাদের কালীঘাটের কালী, দক্ষিণেশ্বরের কালী, এসবের স্মরণ নিয়েছে। ওগুলো হচ্ছে বিজেপিকে মেরামত করা। যে বিজেপিতে আপনারা জানেন যে ভোট আসলে কালী মাই কি জয়, দুর্গা মাই কি জয় বলে, আর এই রামকৃষ্ণদেবকে নিয়ে ভুলভাল স্বামী রামকৃষ্ণদেব বলে বসেছেন খোদ প্রধানমন্ত্রী। এই যে বাঙালিয়ানায় যে একটা ভয়ঙ্কর বিদ্বেষ তাদের চরিত্রে ধরা পড়েছে বিজেপির দলের আদ্যপান্ত, তারা যে বাঙালি বিরোধী, বাংলা বিরোধী, সেটাকে খানিকটা মেরামতি করার জন্য উনি চেষ্টা করেছেন, আমরা যদি সূক্ষ্মভাবে করেন। তো যাই হোক, এইসব তো করেছেন, করে বোঝাবার চেষ্টা করেছেন তিনি অত্যন্ত নিরপেক্ষ মানুষ। নিরপেক্ষ মানুষ উনি কিরকম, পশ্চিমবঙ্গের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাদের হয়রানি হেনস্থা কিভাবে হয়েছে সেটা প্রত্যেকটা মানুষ জানে। এবং আমি আগে একটা অনুষ্ঠানে বলেছি যে এই যে 28শে ফেব্রুয়ারি ভোটার তালিকা ঘোষণা হল, আর পশ্চিমবঙ্গে এর রুট মার্চ, আধা সামরিক বাহিনীর রুট মার্চ তৈরি হলো 1 মার্চ থেকে, তার অর্থাৎ ভোটার তালিকা প্রকাশের পরের দিন থেকে। এটা কেন? ভারতবর্ষের কোনো রাজ্যে এর আগে ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে প্যারামিলিটারি ফোর্স যেতে হয়। একমাত্র কাশ্মীরে সারা বছর ফোর্স থাকে, ওটা বর্ডার এবং ডিস্টার্বড স্টেট। এখানে আনা হলো কেন না, নির্বাচন কমিশনের মনে পাপ। কি পাপ? যে আমরা ভোটার তালিকায় একটা ভয়ঙ্কর কারচুপি করেছি, বিজেপিকে আমরা পশ্চিমবঙ্গে যে কোনো মূল্যে ক্ষমতায় আনবো, এই পরিকল্পনায় আমরা পাপ করেছি, লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছি। সেই ভোটারদের মধ্যে একটা গণবিস্ফোরণ হতে পারে, তার ঢাল হিসেবে, নিজেদের পাপকে আত্মরক্ষার ঢাল হিসেবে ওই 1 মার্চ থেকে রুট মার্চ শুরু হয়েছে আধা সামরিক বাহিনী। আর একটা বিষয় বলবো, যে প্রেস কনফারেন্সে তিনি এড়িয়ে গিয়েছেন, দেশের উনি নিযুক্ত, কেন্দ্রের নিযুক্ত নির্বাচন কমিশনার, আর মানুষের ভোটে 7 বার লোকসভা, 3টে টার্ম কমপ্লিট হয়ে গিয়েছে অলরেডি বলা যায়, আর কয়েকদিন বাকি আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 5টা চিঠি দিয়েছেন, 5টা চিঠি দিয়েছেন দেশের নির্বাচন কমিশনারকে, এই এসআইআর নিয়ে নানা রকম প্রশ্ন তুলে, অভিযোগ তুলে। একটারও জবাব দেননি। সেই প্রশ্নটা এড়িয়ে গেছে। এড়িয়ে গিয়ে
বলেছেন দেশ স্বাধীন দেশ, সবাই সবার মতামত দিতে পারে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাধারণ মানুষ নাকি? মমতা নিজেকে সাধারণ মানুষই মনে করে, আমরাও তাই মনে করি যে ও এখনো ঘরের মেয়ে, কিন্তু ওর পদটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পদ। তিনবারের মুখ্যমন্ত্রী, 7বারের লোকসভার মেম্বার। তিনি একটা চিঠি দিচ্ছেন, আপনি সৌজন্যমূলকভাবে একটা তার চিঠি জবাব দেবেন না? সেই প্রশ্নটা কিন্তু সাংবাদিক বৈঠকে এড়িয়ে গেছে। তিনি ভাবছেন ওই যে ঝড় উঠলে উঠ বালিতে মুখ গুঁজে দেয়, ভাবছে আমি ঝড় দেখতে পাচ্ছি না, তো অত ঝড় হচ্ছে না। তা উনি টের পেয়ে গেছে কালো পতাকাটা শুধু সিম্বলিক নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে 3 প্রতিনিধিকে পাঠিয়েছিলেন আপনার জ্ঞানেশ কুমারের এই বেঞ্চ ফুল, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রাজীব কুমার, 3 জন গিয়েই একমাত্র রাজনৈতিক দল যারা দায়িত্বহীন ভাষায় বলে এসেছে যে ভোটাধিকার হচ্ছে দেশের নাগরিকের গণতান্ত্রিক মৌলিক অধিকার, সেই অধিকার রক্ষা করার দায় নির্বাচন কমিশনের। কারণ দেশের সংবিধান সাধারণ মানুষকে সেই অধিকার দিয়েছে। আর কোনো রাজনৈতিক দল সেসব বলেনি। সবচেয়ে হাস্যকর লাগছিল ওই নির্বাচন কমিশনের সাক্ষাৎ করে বেরিয়েছে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলছিলেন এই তৃণমূলের প্রশাসন, এই তৃণমূলের গুন্ডারা ভোট এই করে, অমুক করে, তমুক করে। আপনি কি ভাবছেন 34 বছরের সিপিএম এর সন্ত্রাসীকে মানুষ এত তাড়াতাড়ি ভুলে গেছে? ভুলে যদি যেত তাহলে আপনারা শূন্য থেকে মহাশূন্যে চলে যেতেন না। আজকে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন। নমস্কার।